আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা ইসলাম শরীয়তে জায়েজ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র যুগে এবং সাহাবা ইকরামের পবিত্র যুগে সাহাবা ইকরাম মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করেছেন। আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব, মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কোনো ব্যক্তি কুরবানি করে তাহলে সেই কুরবানির গোশত সে নিজে খেতে পারবে কি পারবে না, সেটা কি পুরোপুরি বিতরণ করে দিতে হবে না তা থেকেও সে খেতে পারবে। সম্মানিত মুসলিম সমাজ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দুই প্রকারের হয়ে থাকে। একটি হলো মৃত ব্যক্তি ইন্তেকাল করার পূর্বে ওসিয়ত করে যায় যে আমার ইন্তেকালের পর তোমরা আমার তরফ থেকে কুরবানি করবে। দ্বিতীয়টি হলো যে মৃত ব্যক্তি ইন্তেকাল করার পূর্বে ওসিয়ত করে যায় না যে আমার তরফ থেকে তোমরা কুরবানি করবে, তা সত্ত্বেও তার সন্তানাদি অথবা তার পরিবারের কোনো ব্যক্তি তার তরফ থেকে কুরবানি করে থাকেন। এই দুই প্রকারের বিধান হলো এই যে যদি মৃত ব্যক্তি ইন্তেকাল করার পূর্বে ওসিয়ত করে যায় যে আমার ইন্তেকালের পর তোমরা আমার তরফ থেকে কুরবানি করবে, তাহলে সেই কুরবানির গোশত আপনি নিজে খেতে পারবেন না। সেটা আপনি কুরবানি করার পর সেই কুরবানির যতগুলো গোশত হবে সেটা পুরোটাই আপনাকে দান করে দিতে হবে, গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করে দিতে হবে। তার মধ্য হতে না তো আপনি খেতে পারবেন না আপনার পরিবার খেতে পারবে। আর যদি মৃত ব্যক্তি ইন্তেকাল করার পূর্বে আপনাকে ওসিয়ত না করে যায় যে আপনি আমার তরফ থেকে কুরবানি করবেন, তা সত্ত্বেও যদি আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করেন তাকে সওয়াব পৌঁছানোর উদ্দেশ্যে অথবা ইসালে সওয়াবের উদ্দেশ্যে, তাহলে তার হুকুম হলো এই যে তার তরফ থেকে কৃত কুরবানির মাংসটি আপনি নিজেও খেতে পারবেন, অপরকেও খাওয়াতে পারবেন এবং চাইলে আপনি সেটা দানও করতে পারবেন। অর্থাৎ যদি মৃত ব্যক্তি ইন্তেকাল করার পূর্বে ওসিয়ত না করে যায় তাহলে তার গোশতের হুকুম হলো সেটাই যেটা আপনার নিজের তরফ থেকে কুরবানি করেন। আপনার নিজের তরফ থেকে কুরবানিকৃত গোশত অথবা মাংস যেভাবে আপনি নিজেও খেতে পারবেন, পরিবারকে খাওয়াতে পারবেন এবং বিতরণ করতে পারবেন, তেমনিভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি ওসিয়ত না থাকে তা সত্ত্বেও যদি তার তরফ থেকে কুরবানি করা হয় তাহলে সেই গোশত আপনি নিজে খেতে পারবেন, পরিবারকে খাওয়াতে পারবেন এবং আপনি সেটাকে বিতরণও করতে পারবেন। সেক্ষেত্রে 3 ভাগ করা হলো আপনার জন্য মুস্তাহাব কর্ম। আশা করি আপনারা এই মশলাটি ভালোভাবে বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ নেক্সট টাইমে আবার কুরবানি সংক্রান্ত আরেকটি মশলা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণাৎ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।